হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। দেখো ভাত চাপিয়ে দিয়েছি ছেলের। এদিকে মাছে লবণ হলুদ দিয়ে রেখেছি, মাছ রান্না করব। এদিকে গ্যাসটা ধরিয়ে দিই। পটলগুলো দেখো কত বড় বড় পটল, বড় বড় পটল। গ্যাসটা ধরিয়ে নিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কাকিমার আড্ডা চ্যানেল থেকে তোমাদের স্বাগত। পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। মাছগুলো ছেড়ে দিই, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো ছেড়ে দিই তেলে। মাছগুলো একটু খাওয়াতে দিয়ে দিই। মাছগুলো হয়ে গেছে, দিলে একটু ডাল বসিয়ে দিয়েছি, যে মুসুর ডাল। ভাতটা কি অবস্থা! ওইদিকে একটু ছোটো ছোটো পড়ছে। পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম। মাছের পটল অনেকে কাঁচা করে, আমার ভালো লাগে না। ভেতরে এখন বর্ষাকালের পটল জলদি জলদি রেখে দেয়, তো যেন একটা ভেতরে অনেক সময় রেখে দিয়ে কেমন ভিন্ন গন্ধ ছাড়ে, একটা পচা পচা। তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে, সাদা জিরে দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে দেবো। বড়ো বড়ো করে আলু কেটেছি, পটলটা বড়ো বড়ো করে কেটেছি দিলাম। আলুটা পটল আলু মাছ দিয়ে দম। ডালটা প্রেসারে দিই, মাছের মাথা আছে দুটো, দিয়ে করবো। সরষে ডাল তো বাটিতেই সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাতটা আর একটুখানি হবে, ভাতটা হবে।
তাহলে একটু লবণ দিয়ে দেবো, আর দিতে দেবো লবণ দিলাম পরিমাণ মতো। ডালটাও হয়ে গেছে দেখো, ডালগুলো খুব ভালো একটু সিদ্ধ হয়ে যায়, বেশি সিদ্ধ করবো না, বন্ধ করে দিই। আলুটা ভাজা হয়ে গেছে, দেব একটু রসুন, এখানে 2 চামচ পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ আদা বাটা। কটা বাজে চলে পেঁয়াজ আদা রসুনটা নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কেন পেঁয়াজের সাথে টমেটোর সাথে আছে, ওই জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। কষে নিয়েছি ভালো, গন্ধ বেরিয়েছে একটা, কত দিন দিয়ে দেবো। জল দিয়ে দেবো। চলো সেদ্ধ হয়ে গেছে, সব মাছগুলো দিয়ে মাছের পটল আলু মাছ দিয়ে দমটা আমার কেমন হয়েছে তোমরা জানাবে অবশ্যই। চলো ঢেলে নিই। সবাই তো মুসুর ডাল মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করে, আমি আজকে মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবো। চলো তেল দিয়ে দিলাম কড়া, একটু হলুদ ফেলে দিই, লবণ দিয়ে দিই, আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে এক থালা। আমার আলু পটল মাছের দম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। মাছ দুটো দিবি, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা দেওয়াতে ভেঙে দিয়েছি, এবারে ডালের ওপর দিয়ে দেবো।
দুটো লঙ্কা আর জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। হলুদের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার গাছের কাঁচা লঙ্কা, আর আমি মোটো তুলে এনেছি, ছোটো ছোটো একটু কেটে কেটে এগুলো দারুণ ঝাল আছে। দুদিন দু মুঠো করে তুলে নিয়েছি, ছোট্ট ছোটো গাছ তো, তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি। দিয়ে দেবো একটু রসুন বাটা, আদা হাফ চামচ, একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা হাফ চামচ, 5 সেকেন্ড নেড়ে নিই। দিয়ে দেবো ধনে জিরে হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, কাঁচা লঙ্কা দিয়েছি কাটিয়ে, আর পেঁয়াজের সাথে একটু বাটা আছে অল্প দেবো। তেল ছেড়ে দিয়েছে, ঢেলে দেবো ডালটা। লবণ দিয়েছি, ডাল সেদ্ধ হওয়ার সময় আর দেবো না, দিতে পারি দেবো। আর 1 চিমটে চিনি দিয়েছি, ওটা দেখানো হয়নি তোমাদের। মুসুর ডালতে 1 চিমটে চিনি দিলে ভালো হয়। করে ফুটুক এবার। চলো, মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেল। আমার এই মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। টকবক করে ফুটছে। দেখো মুসুর ডাল দিয়ে মাছের মাথাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভাত ভরা হয়ে গেছে, ছেলে মাছের ঝোল ঢালা হয়ে গেছে। এবার ডালটা গরম তো, এইমাত্র ঢেলে নিয়ে এলাম। মুগের ডাল দিয়ে করিনি, মুগের ডাল দিয়ে করি তো করতে পারে, মুসুর ডাল দিয়ে খেয়ে দেখি। গ্যাস অম্বল সব লোকেরই, প্রত্যেকটা লোকেরই গ্যাস অম্বল এখন, আমি মুসুর ডাল দিয়ে করলাম। দেখি খেয়ে একবার পরে মুসুর ডাল দিয়ে আমি শুনেছি, আমি করলাম আজকে। কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। ভালো লাগলে চ্যানেলটাকে বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে।